নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ঠিকঠাক আছো এখনও পর্যন্ত। আমরাও ঠিকঠাক আছি। আর যা গরম, এতে খুব ভালো আছি বলতে পারবো না আমি জোর দিয়ে ভাই। আমার নিজের পরিস্থিতি বুঝে আমি সেই অনুভূতির থেকেই সবার কথা বলছি। প্রত্যেকটা প্রাণী, যাদের প্রাণ আছে, উদ্ভিদ, প্রত্যেকে কষ্ট পাচ্ছে। জ্যৈষ্ঠ মাসের এই দাবদাহতে প্রত্যেকে কষ্ট পাচ্ছে, প্রত্যেকে কষ্ট পাচ্ছে। তো যাই হোক, আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। কন্টেন্ট বলতে যেটা চলছে এখন ওয়াইটিতে রমরমিয়ে চলছে, যেটা বুঝতে পারছো তো নিশ্চয়ই, সকলে বুঝতে পারছো। সেই বিষয়ে সকালেও একটা ভিডিও করেছিলাম, এবং এখনকার ভিডিওর সাথে সকালের ভিডিওর একটু তো তারতম্য থাকবেই। হ্যাঁ, আর একটা কথা বলে নিই, আমি কিন্তু নিরপেক্ষ সমালোচক। আমি পক্ষপাতিত্ব করে ভিডিও করা বন্ধ করে দিয়েছি বেশ কিছু কয়েক মাস আগে। হ্যাঁ, তার ফলে আমার ভিডিও হয়তো একজন ভিউয়ার্স হয়, কমেন্টস অর্ধেক দিন আসেই না, কেউ করেই না, দেখেই না, বুঝতে পারছি। তবু আমি থামবো না ভাই। যদি কি একটা গান কেন বলছি, যেহেতু আমি সঙ্গীত জগতের একজন ছিলাম কোনো এককালে, তো সেখানে দাঁড়িয়ে বলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই গানটা সেরকমই আমি একজন। তো আমি হচ্ছি নিরপেক্ষ সমালোচক। আমার পক্ষপাতিত্ব করা ভিডিও আমার পছন্দ হয় না, তোমরা সকলেই জানো। আর পক্ষপাতিত্ব করতে হলে ব্যাপারগুলো হয় কি, আমি দেখছি, শুনছি, বুঝছি অন্যায় 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 অন্যায়, তবু আমি পক্ষপাতিত্ব করেই যাচ্ছি। জানি না আমি তার থেকে কি পাওয়ার আশাই করছি। আমি যা দেখছি সকলে তাই দেখছে, অথচ আমি চেটে যাচ্ছি। কি সে আমাকে দিন শেষে কি দেবে, কি পাঠাবে, কতটা কি পাঠাবে আমার তো জানা নেই, যার জন্যে পক্ষপাতিত্ব করা বন্ধ করে দিয়েছি। আমি যা দেখছি, যা বুঝছি, ভিডিও করি, তার মাধ্যমে যা দেখছি আজকের ভিডিওর উপরে বিশ্লেষণ করতে আমি বিশ্লেষণ করা আমি পছন্দ করি। তো চলো এবার ঢুকে যাই। আজকে সকালেও একটা ভিডিও ছেড়েছিলাম, দুপুরবেলায় ছেড়েছিলাম, যে বিষয়ের ওপর, যেটা কন্ট্রোভার্সির জন্য এখন ভীষণভাবে চলছে, মুখোশ খোলাখুলি আর সব চরিত্রই কাল্পনিক। হ্যাঁ, এই বিষয়ের ওপর ভীষণভাবে ভিডিও, এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই, দু একজন বাদ দিয়ে প্রত্যেকে এই বিষয়ের ওপর ভিডিও অলরেডি 2-3টে করে নামিয়ে দিয়েছে, কি আরও বেশি নামিয়েছে। অত তো দেখা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তো আমাকে সারাদিন সব কিছু শিখেই তুলে এখানে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত ভিডিও হাতে করে বসে থাকতে, আর স্বামী সন্তান তখন পেছন থেকে কী গো, তারা তো আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। আমি যেমন তাদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, তারাও তো আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। আমার কাজটা তো আমাকে করতে হবে। তারা তখন কি মাকে দেখছি সমানে হাতে ফোন, আর ছেলের বাবা বলবে, কি রে তোর মাকে তো দেখছি হাতে ফোন নিয়ে বসে আছে, আমাদের গুরুত্বই দিচ্ছে না। সেটা তো সম্ভব নয় বন্ধুরা। সুতরাং আমাকে সব দিক ম্যানেজ করে তারপরে ভিডিও করি আমি, এবং দেখিও। তো যাই হোক, দুপুরবেলা একটু দেখলাম, গতকাল পাইনি দেখতে, একেবারে একটা বিশেষ কাজে আমি ব্যস্ত ছিলাম, পরশু দিন থেকে ব্যস্ত ছিলাম। গতকাল কাজটা করতে গিয়েছিলাম, এখনও বাকি আছে, যেটা সোশ্যাল মিডিয়ায় বলার নয়। ব্যক্তিগত কাজগুলো তো সোশ্যাল মিডিয়ায় আনার কথা নয়, সেগুলো ব্যক্তিগতই থাক। আর আমি একটা এমনই ক্রিয়েটার যে আমি আমার ব্যক্তিগত জায়গাটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে সরিয়ে রাখি, ওটাকে আমি সোশ্যাল মিডিয়ায় না পছন্দই করি না। ভিডিও ছাড়তে হয়, ছেড়ে দেবো, সেও আচ্ছা, কিন্তু ব্যক্তিগত জিনিস সোশ্যাল মিডিয়ায় আনা আমার দ্বারা সম্ভব নয়, সেটা আমার ব্যক্তিগতই থাক। তো সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি ওয়াইটি কন্ট্রোভার্সির জন্যে, হ্যাঁ, মুখোশ খোলাখুলি এবং সব চরিত্র কাল্পনিক, তার উপরে ভিডিও চলছে। আচ্ছা, কে করছে সবাই তোমরা জানো, কে করছে এবং কারা এতে ইন্ধন যোগাচ্ছে সবাই তোমরা সেটাও জানো, কারা ইন্ধন যোগাচ্ছে, যেই বা যারা ইন্ধন যোগাচ্ছে। এবং এটাও তোমরা সবাই জানো, সবাই আমরা এক হয়ে গেছি, আমাকে বাদ দিয়ে সবাই এক হয়ে গেছে। হ্যাঁ, 2 ঘন্টা আগে ওর মুখে থুতু ছুটছে, ওর মেয়ে কোথায় গেছে বার করছে, ও কার সাথে কোথায় ঘুরতে গেছে, আর কাঁধে ব্যাগ, মাথায় জুটি বেঁধা কাকাতুয়া হয়ে, কার বউ কোথায় খেটে 5-4 তলা বাড়ি তুলেছে, কার কি কোথা থেকে দেখা গেছে, এগুলো তো তোমরা সবাই জানো। কে ফোনের ব্যালেন্স ভরেছে, বা এগুলো সবাই তোমরা সব জানো। তবু আমরা এক হয়েছি কিসে না, নিজেদের স্বার্থে ঘা লাগার কথা পরে বলবো, আগে স্বার্থের কথা বলি। নিজেদের স্বার্থে এক হয়েছি কেন না, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরাশায়ী করবো বলে, এবং এখান থেকে চিরকালের মতো নিশ্চিহ্ন করবো বলে, কিন্তু প্রশ্নই আসে না।
আমি কিন্তু পক্ষপাতিত্ব করতে আসিনি। আমি যা দেখছি ভিডিও টু ভিডিও করি, যা দেখছি তার ওপরে নির্ভর করে আমি ভিডিও করা পছন্দ করি। সুতরাং তাকে এখান থেকে একদম উৎখাত করে সরিয়ে দেবো। এইরকম আগেও একজনকে সরানোর চেষ্টা হয়েছিল, হার্টসকে সরানোর একদম উৎখাত করে সরিয়ে দেবো, কিন্তু সে তার নিজের যোগ্যতায় এবং তার স্বমহিমায় এখনও দাপিয়ে ভিডিও করছে। সুতরাং বন্ধুরা, এখানে আমি তুমি চাওয়ার কেউ নই। এই ওয়াইটিটা ইউটিউবটা কাউরির ব্যক্তিগত বিষয় নয়, কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয় যে আমি চাইলেই তোমাকে সরাতে পারবো, তুমি সরে যাবে, তুমি চাইলেই আমাকে সরাতে পারবে, আমি সরে যাব, নয়। এটা সোশ্যাল মিডিয়া। এই যে ওয়াইটিটা সকলের সমান সম্পত্তি, কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়, অধিকারও নয়। এখানে সবাই আমরা সমান, প্রত্যেকটা ক্রিয়েটার এখানে সমান, যে বিভাগে আছে প্রত্যেকটা ক্রিয়েটার এখানে আমরা সমানভাবে সমমর্যাদায় এবং স্বমহিমায় এবং নিজের ক্ষমতায় এখানে আমরা ভিডিও করি। যেভাবে বিভাগে পারে সে সেই বিভাগেই নিজের স্বাধীনতায় এবং নিজের সম্মান বাঁচিয়ে ভিডিও করে। কেউ কাউকে এখানে সরাবার অধিকার আমাদের নেই। হ্যাঁ, ওয়াইটি কর্মকর্তারা যদি কোনো বিষয়ে মনে করেন যে এর ভিডিওটা গ্রহণযোগ্য নয়, তখন সেটা আলাদাভাবে তারা বিবেচনা করবেন এবং তার উপরে তারা তখন স্টেপ নেবেন। আমরা কিন্তু কেউ নই এখানে। সুতরাং বন্ধুরা, সরাবার অধিকার আমাদের কাউরি নেই। আচ্ছা, এইবার আসি সব চরিত্র কাল্পনিকের। সকালেও এসেছিলাম খানিকটা, মশা কামড়াচ্ছে গো, যার জন্যই মারতে হচ্ছে। মশা কামড়ালে তো মারতেই হয় না, তাকে তো আমি ছেড়ে দিতে পারি না, ঠিক তেমনি তো সব চরিত্র কাল্পনিক। এখানে আমি দেখছি এক সময়ে যখন এই ম্যান্ডির কেচ্ছা কেলেঙ্কারি, ও তো সবাই জানো ও কি, সবাই জানো। এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যে ম্যান্ডি সম্বন্ধে কেউ ওয়াকিবহাল নয়, জানেই না। আজকে দেখছি যারা এককালে ম্যান্ডির এই পরকীয়া নিয়ে একেবারে তাকে ধুয়ে মুছে কাচ্ছিল, মানে শুধু তার বস্ত্রটা ছিঁড়ে ফেলতে পারলেই বাঁচে, যেমন এখন ওয়েলকামকে করছে। আমি কিন্তু আবার বলছি, আমি নিরপেক্ষ সমালোচক, ওয়েলকামকে করছে। তেমনি একটা সময় ম্যান্ডিকেও এরম করেছিল, একটা সময় টিনুকেও এরম করেছিল, একটা সময় ডিজিটাল ভিখারিকেও এরম করেছিল, একটা সময়ে এরা প্রত্যেকে নিজেদেরকে নিজেরা করেছিল এবং পরবর্তীকালেও করবে। এই মুহূর্তে স্থগিত রেখে সবাই তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, আমরা হাত ধরি, প্রতিজ্ঞা করি, চিরদিন না, কিছুক্ষণের জন্য এক হয়ে থাকবো, এই অঙ্গীকার নিয়ে এরা এখন চলছে। এরা নিজেরাও জানে কিন্তু আমরা গিলটি, প্রত্যেকে জানে যে আমরা মিথ্যে কথা বলছি, প্রত্যেকটা ক্রিয়েটার জানে যে আমরা কিন্তু সবাই সব জানি। এবং সবাই কিন্তু একটা সময় গেছে যে কোনো একটা হার্টসের কথাই তুলনাও দিই, হার্টসকে এমন কোনো ক্রিয়েটার নেই যে ছিঁড়ে কুটে খায়নি, এমন হার্টস একটা মনে আছে তোমাদের, সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠেছিল হার্টস, মনে আছে? মনে হয় আমার যখন মনে আছে, তোমাদের স্মরণশক্তিটা আরও ভালো, তোমাদের টুথপেস্টে নুন আছে, হ্যাঁ অবশ্যই আছে, থাকতে তো হবেই, আরও অনেক কিছুই আছে, তাই না? হ্যাঁ আছে, জানি সবটাই জানি। তো যাই হোক, হার্টসকে তখন ছিঁড়ে কুটে খেয়েছিল সেই লাইফটায়, বাপরে বাপ, চারিদিক থেকে ছিঁড়ে খুঁটে খাচ্ছিল। বেচারি হার্টসকে দেখে রাস্তার কুকুরগুলোর কথা মনে পড়ছিল, যে কিভাবে একটা বাইরের কুকুর ঢুকে পড়লে পাড়ার কুকুরগুলো সব অ্যাটাক করে না, ঠিক হার্টসকে মনে হচ্ছিল। হার্টস তো মানুষ, ও তো কুকুর ছিল না। তাহলে তখন এখন যারা মনুষ্যত্ব নিয়ে কথা বলছে, এখন যারা মহামানব সেজে কথা বলছে, তখন তারা হার্টসকে বাঁচায়নি কেন? সবাই মিলে এখন ছিঁড়ে কুটে খাচ্ছিল। কিসের আওয়াজ হলো? কিছু পড়লো মনে হয়, হাওয়া, আজকে সকাল থেকে হাওয়া। তো যাই হোক, ছিঁড়ে কুটে খাচ্ছিল, মনে আছে না? এখানে এই রকমই এক এক সময় না, এক একজনকে সবাই মিলে ছিঁড়ে কুটে খায়। এখানে বন্ধুরা কেউ কাউরির নয়, সবাই ভিউজের লোভে এখানে কাজ করে, কেউ কাউরি নয়। এখন যেমন তোমরা সবাই দেখছো, হ্যাঁ ম্যান্ডির হয়ে, ম্যান্ডির কোনো দোষই দেখছে না, স্যান্ডির কোনো দোষই দেখছে না, ওদেরকে একদম ঢাকা, ওরা যেন ধোয়া তুলসী পাতা হয়ে গেল
হঠাৎ ধোয়া তুলসী পাতা হয়ে গেল। এবং তাদের প্রলেপ লাগিয়ে, কিসের প্রলেপ লাগিয়েছে আবার ঠিক জানি, গুয়ের কি অন্য কিছু, তাই হবে, গুয়ের গন্ধই তো বেরোচ্ছে প্রলেপে। যাই হোক, এরকম প্রলেপ লাগিয়ে একদম ভিডিও করতে বসে যাচ্ছে, একদম নিশ্চিন্ত মনে ভিডিও করছে। একবারও ভাবছে না যে আমি কাদের নিয়ে, আমরা কাদের পক্ষ নিয়ে কথা বলছি। সব মুখোশ উন্মোচন করেছে কে? হ্যাঁ, এক মাতাল আর এক মাতালের মুখোশ উন্মোচন করছে, আর দুনিয়ার মাতালরা সেগুলো উপভোগ করছে। বারে বাহ, মাতালের যুগে মাতাল ভর্তি হয়ে গেছে, সবাই শিক্ষিত, সবাই ভালো জ্ঞান আছে, জ্ঞানী গুণীজন, অত সবাই একদম নির্বোধের মতন কাজ করছে। এখানে কেউ কাউকে আটকে রাখতে পারে? ম্যান্ডিকে তোমরা কেউ আটকেছো? হ্যাঁ, আটকেছো। হার্টসকে কেউ আটকাতে পেরেছো? ওয়েলকামকে কেউ আটকাতে পারবে না। জাস্টকে কেউ আটকাতে পেরেছো? না। এখানে আটকাবার জায়গা আমাদের হাতে নয়। আমরা এই খেলাগুলো খেলি কন্টেন্টের জন্য, আমাদের ভিউয়ার্সদের মলেস্ট করার জন্য, আইকিউ মলেস্ট করার জন্য, ব্রেন ওয়াশ করার জন্য এই খেলাগুলো খেলি। আর এর ভেতরে কোনো সত্যতা নেই, কোনো গভীরতা নেই, কোনো কিচ্ছু নেই। কারণ এখন মামি ময়ে ময়ে সব ঘরে ঘরে চলছে, সবার লাইফে এখন ঢুকে গেছে। শুধু এই চারিদিকে সমাজে মামি ময়ে ময়ে হয়ে গেছে, সবার ঘরে এরকম কম বেশি কিছু আছে। আচ্ছা, যখন হার্টসকে বলেছিল হার্টসের বউ নাকি হোটেলে গিয়ে ব্যবসা করে তার 4 তলা বাড়ি তুলেছে, একটা সময় তো শুনেছিলাম, তখন হার্টস কি সরে গেছে না ওর বউ কি থেমে গেছে ওর ভিডিও করার থেকে? ও তো সুন্দর ডেলি ব্লগগুলো দেয়, থেমে যায়নি তো। এখানে কেউ কারোর জন্য থামে না বন্ধুরা, ওয়েলকামও থামবে না, ম্যান্ডিও তো থামেনি। হ্যাঁ, ও যদি ওর মেরুদণ্ডহীন সিদ্ধাহীন বরকে, ও তো ছাড়ো, স্যান্ডির কথা ছাড়ো, একটা পুরুষ নাকি কাওয়ার্ড একখানা। এখন দেখছে যখন হুল এসে রেগুলার সব কিছু ঠিকঠাক করছে, রেগুলার 8টার মধ্যে ভিডিও, তোমাদের কাউরির মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে শুনলাম যে 8টার মধ্যে রেগুলার ভিডিও দিয়ে দিচ্ছে। তাহলে একটা 24 বছরের ছেলে আবার ফিরে এসে আবার ভিডিও সুন্দর করে মেনটেন করছে, তাহলে স্যান্ডির মনে একটা তো, যাই হোক, কোথাও তো একটা তো লাগছে, কিন্তু তার উত্তর দেওয়ার মতো ক্ষমতা তার তো কিছু নেই। সে তখন কী করলো, চারিদিক থেকে একটা কিছু জোগাড় করে সব চরিত্র কাল্পনিক করে একটা ভিডিও স্থাপন করার চেষ্টা করলো। তাতে লাভ কী হলো? এদিকে তো ওয়েলকামকেও দেখছি ঠিক সব চরিত্র কাল্পনিক বলে দিচ্ছে। সুতরাং আরও এবার শুরু হয়ে গেল সব চরিত্র কাল্পনিক, কন্ট্রোভার্সির থেকে অন্য ভিডিওতে চলে যাচ্ছে, কন্ট্রোভার্সি ভিডিওর জন্য নতুন একটা অধ্যায় শুরু হলো, সব চরিত্র কাল্পনিক। বোঝাতে পারছি? সুতরাং বন্ধুরা, এখানে কিছুর জন্য কিছু থেমে থাকে না, সারা পৃথিবীতে থেমে থাকে না, সারা পৃথিবীতে রাজা ভিন্ন রাজ্য আটক থাকে না। তো এটা ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য কোন ছাড়, তোমরাই বলো না। সুতরাং এখানে কেউ কাউকে ভদ্র অভদ্র বলে চিহ্নিত করতে পারা যায় না। হ্যাঁ, ভদ্রতা কাদের মধ্যে আছে? হ্যাঁ, ভদ্রতা তার ব্যবহারে পাওয়া যায়, তার কন্ট্রোভার্সির মধ্যে পাওয়া যায়। এ ভদ্র, এ জেনুইন, এ কিছুর সাথে লিপ্ত নয়, এ কঠোর প্রতিবাদী, সব যার যা দেখে তাইতে প্রতিবাদ করে, যার যা দেখে, কোনো পক্ষপাতিত্ব করে না, সে কঠোরভাবে প্রতিবাদ করে। কিন্তু কজনকে তোমরা খুঁজে পাবে? দু একজনকে পাবে। এর বাইরে তো কাউকে তোমরা টেনে হিঁচড়ে বার করলেও বার করতে পারবে না, কারণ সবাই তো কেউ না কেউ পক্ষপাতিত্ব নিয়ে ভিডিও করছে, পক্ষপাতিত্ব করেই তো কন্ট্রোভার্সি করছে। তাহলে এখানে শীত দ্বারা সোজা, মেরুদণ্ড সোজা রেখে ভিডিও করার স্ট্যামিনা কার আছে? যে সবারটা তুলে ধরার মতো ক্ষমতা কার আছে? কজনের আছে? যে কোনো একজনকে একেবারে ধুয়ে মুছে সাফ করব, আর 5 জনে যাদের মধ্যে অনেক গলদ এবং এক সময় দেখেছি তো ভিডিওগুলো তো মনে পড়ছে যে ওই মুন্ডুর বিবাহবার্ষিকী নাকি, সে একজন ক্রিয়েটারকে, মুন্ডুরই খুব পরিচিত, মুন্ডুর সাথে তার বাড়িতে আসা যাওয়া আছে, তোমরা সবাই বুঝতে পেরে যাবে, প্রবীণ ক্রিয়েটারকে সে ইনভাইটই করেনি। ভাবো তো তার সাথে তার
মনোমালিন্য ঘটেছিল কোনো বিষয় নিয়ে। বিষয়টা তো আবার বলার কথা নয় না, তোমরা তো সবাই জানো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য ঘটেছিল। তাহলে বন্ধুরা, এখানে কার সাথে কখন মনোমালিন্য ঘটবে এবং কে কখন কাকে চাটবে এটা নিজেরাই জানে না। প্রয়োজনে আমি এখন ভিডিও করতে বসেছি, আমি দেখব যেদিকে দল ভারী এই ভিডিওটা করলে, একে নিয়ে কন্টেন্ট করলে আজকে আমার ভিউজটা আনবো ভালো, আমি সেদিকেই ঝুঁকে যাব। আমি আমাকে চাটতে এখানে বসিনি, আমি তোমাকে এখানে আমাকে ভালোবাসতে বসিনি, তোমাদেরকে ভালোবাসতে বসিনি। কিন্তু কে হও এখানে, কে কাউরির কে হয়? কেউ তো কাউরির আমরা কেউ হই না, তাই না? এখানে আমরা কাজের জন্য এসেছি, তাহলে আমরা কাজ বাদ দিয়ে ভালোবাসাবাসির জায়গা তো নয় তো, এটা ধান্দার জায়গা। ধান্দা মানে খারাপ তো প্রশ্ন আসে না। আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং আমরা কন্ট্রোভার্সি করে ভিউজ আয় করব, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা, এটাই তো আমাদের আজকের দিনে সারাদিনে প্রাপ্য, এটাই তো আমাদের মানসিক চাহিদা। এটার জন্যই তো সারাদিন ধরে কন্টেন্ট জোগাড় করে করে কষ্ট করে গুছিয়ে নিয়ে কন্ট্রোভার্সি করতে হচ্ছে। কন্ট্রোভার্সিতে আর কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না। আমি কাকে কবে কখন কন্টেন্ট করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, এবং এইটা বিষয়টা আমাকেই পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এই যে ক্যামেরা অন করতে হয়। সুতরাং বন্ধুরা, এখানে কেউ কাউরি নয়। আজকে একে ভালো বলছে, আজকে ম্যান্ডিকে একদম ধোয়া তুলসী পাতার জায়গায় বসিয়ে দিচ্ছে, তার কোনো দোষ দেখতে পাচ্ছে না। কেন না, এখন ওয়েলকামকে ভাঙতে হবে না, ওয়েলকামকে বলতে হবে আরে বাবা মামি ময়ে তো ম্যান্ডি কজন বললাম তো সকালে ড্যাস বা বললাম তো স্যান্ডির কপালটা না কি বলবো, ওটা একটা পুরুষ বলে তোমরা এখনো মনে করো? ওটাকে কেউ পুরুষ বলে এখনো তোমাদের মনে হয়? ম্যান্ডির বর স্যান্ডি পুরুষ মনে হয়? আরে ভাই, যে অযোগ্য নিষ্কমা ঢেঁকি সে এরকম একটা সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়তে পারে? সে 10টা ঘাট ঘুরে আসুক না কেন, 100টা ঘাট ঘুরে আসুক না কেন, শেষে সে টেনে ধরবে, আয় আমি খেতে পাচ্ছি না, আয় আমার হাতে আইফোন দে, আয় আমাকে এই দে, আয় আমাকে তাই দে, আমাকে চিকিৎসা করাতে নিয়ে চল। বোঝাতে পারলাম? সুতরাং ও তো ছাড়বি না সোনার ডিম পাড়া হাঁসকে। যেমন তোমরা দেখেছো ফোকলাকে টিনুকে ছাড়তে চাইছিল, সোনার ডিম পাড়া হাঁসকে সবাই জানো, শেষে টিনুকে একদম ঝরঝরে করে দিয়ে বেরিয়ে গেল। তখন টিনুর পুরুষদের ওপর ঘেন্না ধরেছে। তার আগে টিনু বোঝেনি যে আমার একটা বাচ্চা আছে, আমার পুরুষদের ওপর ঘেন্না ধরলে এখনই ধরতে হবে, আমার পরবর্তী আর একটা পুরুষের হাত ধরে তারপরে পুরুষদের ওপর ঘেন্না ধরার কোনো প্রশ্নই আসে না। একজনের সাথে যখন আমার বাচ্চার বাবার সাথে যখন এই রকম পর্যায়ে পৌঁছে গেছে, তখন পৃথিবীর সব পুরুষ সমান। এটা মনে করে টিনু, আমি বাচ্চার মা, আমার একটা বাচ্চা আছে, এইটা মনে করে যদি টিনু এগিয়ে যেত, ফোকলার কেন কোনো ফোকলা কাউরির দিকে না তাকিয়ে তখন টিনুকে মানা যেত। কিন্তু টিনুও তো সেই ফোকলার হাতই ধরেছিল। তারপরে যখন ফোকলা দেখলো এরকম সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে থাকবো শুধু, কোন দিন যদি ফুরুত করে পালিয়ে যায় তার আগে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই ফাঁকা করে দিল। তখন টিনুর চোখ খুললো, তখন বুঝতে পারলো যে আমি এতদিন ধরে ওয়াইটিতে আছি, যা আয় করেছি কিছুই রাখতে পারিনি। এখন টিনু নড়ে চড়ে বসে আয়টাকে একটু সঞ্চিত গর্ভে ঢোকাবার মানে নিজের পরিশ্রমটাকে একটু সঞ্চয় করার চেষ্টা করছে, এবং নিজের পায়ের তলায় মাটি এবং মাথার উপরে ছাদ করার চেষ্টা করেছে। একটা জমি কিনে জমিটা ঘিরে বাউন্ডারি দিয়ে একটা অন্তত কিছু চেষ্টা করেছে। তার আগে করেনি, বোঝেনি, এখন বুঝেছে কোনো পুরুষকেই আমার দরকার নেই, বুঝেছে না? তেমনি স্যান্ডি তো ম্যান্ডি সে কথা জীবনে বলবেও না, আর স্যান্ডি সেটা মানবেও না। স্যান্ডি জানে তুই বাবা চড়ে বেড়া, তোর না চললে আমাকেও তো দুটো ছানা, এই আইফোনটা, তারপরে এতগুলো মুসাম্বি লেবু, আরও কত কিছু দিচ্ছি, সেগুলো তো আমি পাবো না, তাই না? সেগুলো আমি পাবো না, তার থেকে তুই তোর মতন ভালো থাক, চড়ে খা। আমি চড়াবালি পছন্দ করি, আমি চড়াবালি পছন্দ করবো, কারণ আমার পোড়া কপালটাই তো চড়া, এর মধ্যে চড়ামালি সব শান্টিং করে গেছে। এখানে আমার চড়িয়ে দিয়েছি সব, অনেক বছর আগে চড়িয়ে দিয়েছি এখানে সব, আর আমার অন্য কাউকে দরকার নেই। তোর মতন এরম সোনার ডিম পাড়া হাঁস আমি আর পাবো? অন্য কেউ আসলে তো ক্যাক করে এক লাথি মেরে আমাকে আগে বাড়ির থেকে বার করবে, যে বউকে খাওয়ানোর ক্ষমতা নেই,
বাচ্চা পয়দা করেছো, খাওয়ানোর ক্ষমতা নেই, আর তুমি বড় বড় বকুনি মারছো এখানে। আমি করে খাওয়াচ্ছি, তুই চুপ করে গিলবি। সুস্থ থাক অসুস্থ থাক ভগবানের সেটা ব্যাপার। তো আমি দিচ্ছি, তুই চুপ করে গিলবি, তোর মুখ বন্ধ করার ওষুধ আমার কাছে আছে। কিন্তু আমার পথে যদি তুই এসেছিস, হ্যাঁ, আমি একবার সিঁদুর কেন 100 বার পড়তে পারি। তুই বলার কে রে? তুই বলার কে? তোকে খেতে দিচ্ছি না সকালে ছানা, হ্যাঁ, মটনের লাল লাল ঝোল, বড় বড় মাছের পিস বাড়িতে বসে অর্ডার করে দিচ্ছি, চিকেন অর্ডার করে দিচ্ছি, বুঝতে পারলাম। বিজনেস করছি না লাখ লাখ টাকা ঢেলে, হ্যাঁ। তোর মুখটা বন্ধ করার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুই মুখ বন্ধ করে বসে থাকবি। তুই পুরুষ, সেটা আমি মানতেই পারি না। তুই আমার স্বামী, বুঝতে পারলাম। তোকে আমি বেঁধে রেখেছি, তুই সেই ছেকল থেকে তুই বেরোবি না। বাপ মানে তোর ক্ষমতাও নেই, তোর ক্ষমতাও নেই ওই ছেকলটা ছিঁড়ে বেরোবার। কারণ ছিঁড়ে বেরোতে গেলে তো তোর কিছু ইনকাম করতে হবে, সেই ক্ষমতাই তো তোর নেই। তোকে আমি গাড়ি কিনে দিচ্ছি, তোকে ভালো ভালো জিনিস দিচ্ছি, তুই খেয়ে দিয়ে ভালো থাক না ভাই। যা এসি জ্বালিয়ে ঘুমা না, এসি কিনে দিয়েছি, ঘুমা না গিয়ে যা, তোর তো কোনো অসুবিধা করছি না। তা আমার বাড়া ভাতে তুই চাই দিচ্ছিস কেন? সুতরাং স্যান্ডির না বলার কোথাও মুখ নেই। ও সোনার ডিম্পাড়া হাঁস আছে না ওর ওর হাতে না, সোনার ডিম্পাড়া হাঁসের সাথেই ও বসবাস করছে। ওকেও ছাড়তেই পারবে না, কারণ ছাড়তে গেলে ওকে কিছু তো করতে হবে, তাই না? করার ক্ষমতা কোথায় তোমরাই বলো? করার ক্ষমতা কোথায় ওর? তাহলে তো এতদিনে কিছু দেখতে পেতাম। এখন ভুলকে ঢুকতে দেখে ব্যাস টাইম মতন ভিডিও দিচ্ছে। এ তো আমার বউয়ের সাথে 1.5 বছর ঘর করেছে, আবার যদি কিছু করে, আরে ভাই আবার যদি কিছু করে না, ওকে দেখে তোর বউ চাঙ্গা হয়েছে রে, অনেক ফ্রেশ হয়েছে, দেখগে যা, অনেক ফ্রেশ হয়েছে ভাই। জহুরির চোখ তুই চেনাবি, তোমরা চেনাবে, তবে চিনবো। অনেক ফ্রেশনেস দেখতে পাচ্ছি ম্যান্ডির চোখে মুখে। সুতরাং বুঝতে পারছো, সেই যে জায়গা ছিল সেই জায়গায় আছে। এখানে কেউ কাউরির মুখোশ খোলার মতন ক্ষমতা নেই। এখানে 24 ঘন্টা সবাই মুখোশের আড়ালে খেলা করে যাচ্ছে, অথচ সব চরিত্র কাল্পনিক। এই যে নতুন কন্ট্রোভার্সি জন্য একটা কি বলবো অধ্যায় শুরু হলো, এই অধ্যায়টাকে মেনে নিতে চেষ্টা করো। কারণ এখন যা চরিত্র হবে সবটাই কাল্পনিকই হবে, রিয়েল আর এখানে কিচ্ছু তোমরা দেখতে পাবে না, সব কাল্পনিক। ভাগ্নে এসে পেছন থেকে ধরলো, আর আমি হয়ে গেলাম পুরো একদম লায়লা মজনু হিরাঞ্জা হয়ে গেলাম। কারণ আমি ঠাঁসিয়ে ঘুরে এক চর মেরে বলতে পারলাম না কি করছি সেটা। এই কথাটা বলার অধিকার আমার নেই, মানে ক্ষমতা, অধিকার নয়, অধিকার অবশ্যই ছিল, কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করিনি। আমার ওই ভালো লাগাটাকে ভালোবেসে ফেলেছি, বুঝতে পারলাম। ব্যাড টাচটাকে আমি বড্ড বেশি ভালোবেসে ফেললাম। সে আমার সন্তান তো কী হয়েছে, ব্যাড টাচ তো, হাজারো ব্যাড টাচ তো, তাকে খুশি করাই আমার ধর্ম। এবং তার যদি কোথাও বিয়ে হয়ে যায় তাহলে আমি কী হব সে সবাই তোমরা জেনে গেছো। সুতরাং বন্ধুরা, এখানে কিচ্ছু কাউরির নতুন করে খোলার কিচ্ছু নেই, এবং এখানে নতুন করে সব চরিত্র কাল্পনিক বলার আর কোনো জায়গা নেই। এই কন্ট্রোভার্সি জোনটা কোনো কালে ভালো ছিল না, কোনো কালে ভালো হবে না, কোনো কালে ভালো থাকবে না। দিন 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 অধঃপতন আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেউ স্বীকার করুক বা না করুক, কিন্তু যা দেখছি তাই বলার, হ্যাঁ মানে কী বলবো, তাই বলার সাহস রেখেই তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি এবং ভিডিও করছি ক্যামেরা অন করে। সুতরাং সবটাই চাটাচাটি ব্যাপার চলছে। যখন যেদিকে দেখছি এই কন্টেন্টটার করলে ভিউজ ভালো হবে, আমার আজকের ভিউজটা বেশ ভালো হবে, আমার পয়সা ভালো ঢুকবে, তাহলে আমি কেন করব না? সে আমার ভার্মে যায় কে কি আমার দেখার দরকার নেই। আজকে তাকে যাচ্ছে তাই বললাম, 2 দিন পরে তাকেই চাটবো। হ্যাঁ, তাই তো হচ্ছে বন্ধুরা, এখানে তাই তো হচ্ছে। সুতরাং আমি কাকে ছেড়ে কাকে ভালো বলি বলো তো? তোমাদের চোখে কাউকে ভালো লাগছে, আমার তো আর লাগছে না। হ্যাঁ, তার মধ্যেও আমি একজনকে, আমি তার ফ্যান, সেও বুঝবে, আমিও জানি আমি তার ফ্যান। সেও একজন বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং সে রাজনীতিবিদ, পরিষ্কার একদম। তার ভিডিও আমার কাছে কি বলবো, তার ভিডিও থেকে আমি অনেক কিছু জানতে পারি, এবং তার ভিডিও আমাকে উৎসাহ দেয়। এইটুকু তোমাদের আছে, মানে এইটুকু বলবো না, এতটা বলবো, এইটুকু তোমাদের বললাম, আগেও বলেছি আমি তার ফ্যান, সে জানে।
তার ভিডিও আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তার প্রত্যেকটা কথার এত বাঁধন, এবং সে রাজনীতিবিদ, তার কথার বাঁধনেই আমি প্রথম দিন আমার মাথায় এসছে যে ইনি তো কোনো আমাদের মতন সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন, ইনি নিশ্চয়ই কোনো রাজনীতির সাথে যুক্ত আছেন। পরে আস্তে আস্তে জানতে পারলাম, বুঝতে পারলাম, প্রথমে তো জানতাম না না। তারপরে আমার অনুমানই ঠিক হলো, হ্যাঁ রাজনীতিবিদ, না হলে হতেই পারে না ওই বাঁধন, হতেই পারে না, এত বাঁধন কথার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমরা যা দেখছো, যা শুনছো, যা বুঝছো, সব চরিত্রই কাল্পনিক। এই বলেই আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।